নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি দেখাবো আমি আজকে ট্রেনে করে মানে বন্দে ভারতে করে কোথায় যাচ্ছি। আমি বন্দে ভারতে করে কিন্তু পুরী যাচ্ছি না, আমি বন্দে ভারতে করে যাচ্ছি আমার একটা দরকারি কাজে। তো আমার কিন্তু পুরী পর্যন্ত টিকিট কাটা নেই, টিকিট কাটা আছে কটক পর্যন্ত। সে কটক পর্যন্ত ঘুরেই আজকেই আবার কিন্তু নেক্সট যে ট্রেন ব্যাক করবে সেই ট্রেনেই আমি কিন্তু আবার ব্যাক করে যাব। তো একদিনের পুরো জার্নি আমার বন্দে ভারতের আজকেই আপনাদের সাথে সেটা শেয়ার করছি। সকাল সকাল তো আমরা বেরিয়েই পড়েছি সবাই মিলে। তো সবাই মিলে বেরিয়ে পড়াতে যে হাওড়া ব্রিজের নিচটা আমার মেয়ে দেখে তো খুবই খুশি হয়েছে। আর সকালবেলা ওকে কিন্তু ঘুম থেকে টেনে নিয়ে উঠিয়ে চলে এসেছি হাওড়া ব্রিজ দেখবে আর বন্দে ভারত দেখবে। মা চড়ছে আর ও যদি না দেখে তবে ওর তো মনটা খারাপ হবে। এমনিতে কিন্তু মনটা খারাপই হয়ে গেছিলো। তারপরে আমরা ভোর ভোর পৌঁছে গেলাম। এই যে এটা হলো মেট্রো স্টেশন, মানে ওল্ড আর নিউর মিডিলে আছে হাওড়া মেট্রো স্টেশন। কিন্তু এই মেট্রোটা এখনও পর্যন্ত খোলেনি, ওটা হয়তো ওই 6:30টার দিকে খুলবে। তো সেই জন্য আমি আর মেট্রোতে আসতে পারলাম না, আমি কিন্তু স্কুটি করেই চলে এসেছি। এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন সবাই ফটো সেশন চলছে, ফটো তুলছে। কিন্তু আমরা ফটো তুলিনি, তোলার স্কোপ পাইনি, তুলিনি বললে হবে না, তুলেওছে এই জায়গাটায় দাঁড়িয়ে তুলেছি। এই দেখুন ট্রেনটা দেখে যেন মনটা ভরে গেল। রাত্রে কিন্তু ঠিকঠাক ঘুমও হয়নি যে আজকেই বন্দে ভারতের ট্রেনে যাবো। আমার মেয়ে কিন্তু যাচ্ছে না, তাও উঠে বসে পড়লো, বসে একটু এক্সপিরিয়েন্স করে নিল যে ট্রেনটা কেমন কি। ও কিন্তু কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে আমার সাথে যাবে, কিন্তু ওর তো টিকিট নেই, ওর টিকিট কাটা হয়নি। কেন আমি যাব আবার ঘুরে আসবো, ওর অনেকটা জার্নি হয়ে যাবে, সেই জন্য আমি তো কাজে যাচ্ছি সেই জন্য। তারপরে ওর বাবা আর ও মিলে আমাকে দেখছিল যে আমি কি করছি না করছি। ট্রেনটা ছাড়লে পরে ওরা রওনা দেবে আবার বাড়ির দিকে। আজকে ওর বাবা ছুটি নিয়েছে, বাবার কাছেই থাকবে। আর এই দেখুন ও কিন্তু আমাকে দেখে যাচ্ছে, ওর মনটা খুবই খারাপ। এখন 6টা বাজে, এখন লোক আসছে। আর ট্রেনটা কিন্তু অনেক সকাল সকাল দিয়ে দেয়, মানে আমি 5টা 15 নাগাদ পৌঁছে গেছি। তো 5টা 15তে গিয়েই দেখছি যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ আগেই প্রায় দিয়ে দেয় এবং সবাই অনেক তাড়াতাড়ি এসেও ট্রেনে উঠে চেপে বসতে পারে। আমার এখন একটু ট্রেনটা লেট ছিল, মানে 27 মিনিটের মতো ট্রেন লেট ছিল। এই দেখুন ঘড়িটা আমি দেখাচ্ছি, এই যে ঘড়িতে এখন বাজে 6টা 11। ওই যে লাল, তারপরে 12 হয়ে গেল, 12তেও হয়ে গেল, 13 হয়ে যাচ্ছে। দেখুন 13তেও ছাড়লো না, অনেকক্ষণ অ্যানাউন্স করে দিয়েছে গেট বন্ধ হয়ে গেছে। এই যে 14তে আস্তে আস্তে রওনা দিচ্ছে। ওরা টাটা করে দিল, সবাই সবাইকে টাটা করে দিচ্ছে। এবং ট্রেনটা স্টেশন ছেড়ে হাওড়া ছেড়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরেই যেন মনটা ভরে গেল, দেখতে দেখতে চারিদিকে ভোরবেলার আলো খুব সুন্দর লাগছিল। চলুন তাহলে আমরা যাই। তারপর দেখুন আমি চলে এলাম আমার জায়গা সিটে বসে দেখছি মাথার উপরে দুটো লাইট আছে। এই দুটো লাইট দিয়েছে বই টই পড়ার জন্য, কেউ যদি পড়ে টরে। তারপরে আমি উঠতেই তারপরে দেখে নিলাম একটা পাদানি আছে, ওই পাদানিতে পা দিয়ে লোকে বসতে পারবে। পাশে জল রাখার ওয়াটার বোতলের জন্য একটা জায়গা আছে, ওখানে জল লোকে রাখতে পারবে, পা দিয়ে বসতে পারবে। তো রীতিমতো আমার পা তো ফুলে ঢোল হয়ে গেছিলো ফিরতে ফিরতে, কারণ দুবার জার্নি, প্রায় মানে 12-16 ঘন্টার জার্নি হয়ে গেছে। তারপরে উঠতে উঠতে আমাকে দেখুন দিয়ে দিল একটা টেলিগ্রাফটা বলেছিল যে কোন পেপারটা নেবে, বাংলা থাকলে বাংলাও আছে, আর কেউ ইংরেজি নিতে চাইলে ইংরেজি পেপারও পেয়ে যাবে। তো আমি টেলিগ্রাফটাই নিলাম। নেওয়ার পরে এই যে কিটগুলো দিয়ে গেছে, টি কিট, তারপরে বিস্কিটস, তারপরে একটু গরম জল। এই গরম জলের মধ্যে কিন্তু এইগুলো কে দিয়ে খেতে হবে। তো খুব একটা আমার এগুলো ভালো লাগে না, তাও খুব মাথা ধরেছিল, সেই জন্য সকাল সকাল উঠেছি বলে বাড়ি থেকে আর চা খেয়ে আসা হয়নি। তো এইগুলো তো খেতেই হবে। তো সেই জন্যে একটা ডিপ করার এই যে ব্যাগ দিয়ে দিয়েছে, আর এই যে সুগার দিয়ে দিয়েছে, সাথে ছিল একটু মিল্কটা আর টি ব্যাগটা দিয়ে ডিপ করে করে এইগুলো তো খেতে হবে, সবাই জানে সেটা। তো আমি সুগারটাকে পুরোটাই ঢেলে দিলাম, দেখো। তারপরে মিল্কটাকেও মিশিয়ে। চলুন তাহলে একটু চাটা খেয়ে নেওয়া যাক, চাটা কেমন ছিল খেয়ে দেই নাই বলবো।
চাটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, খুবই পাতলা হয়েছিল। এই চাটা আমার ভালো লাগে না। আর দিয়েছিল এই যে 2টি বিস্কিট। এই বিস্কিটগুলো খেয়ে আপাতত খুবই খিদে পেয়েছিল, খিদেটা কমলো। চলুন তাহলে বিস্কিটটা খেয়ে নেওয়া যাক চা দিয়ে। আর টিটি সাহেবও চলে এসেছে টিকিট চেক করতে। এবার চলুন আমার সাথে জার্নিতে থাকুন, নেক্সট আরও দেখাচ্ছি পরে। বন্দে ভারতে উঠেছি, একটু বাথরুমের ছবিটা না দিলে হয়। আমি যখন ওয়াশরুমে গেলাম তখনই কিন্তু টুক করে একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে গিয়ে দেখলাম কিন্তু ওয়াশরুমটা বেশ সুন্দর করেছে, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আদার্স অন্য কোনো ভিডিওতে আমি দেখেছিলাম বিশাল পরিষ্কার, তবে আমি হয়তো যে টাইমে গেছিলাম সেই টাইমে একটু নোংরা ছিল। কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু বরাবরই পরিষ্কার করেই গেছে। যাই হোক, তারপরে বাথরুম থেকে ঘুরে এসে দেখলাম এই যে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। এই ট্রেনে কিন্তু আমার থেকে একটু কম ভাড়া নিয়েছে, কেন আমি কিন্তু পুরী পর্যন্ত জার্নি করিনি, আমি কিন্তু কটক পর্যন্ত জার্নি করেছি। সেই জন্য আমি মোটামুটি 10:30টার দিকে টাইম ছিল, তো ট্রেন আমাকে নামিয়েছে 11টা 11:30টার সময়। তো সেই জন্য আমাকে কিন্তু শুধু ব্রেকফাস্টই দেওয়া হয়েছে, লাঞ্চ কিন্তু আমার ছিল না। লাঞ্চ ছিল না বলে সেই জন্য আমার থেকে কিন্তু ট্রেন ফেয়ারটাও কম নেওয়া হয়েছে। তো আসার সময় কিন্তু আমার লাঞ্চও ছিল আর বিকেলে স্ন্যাক্স ছিল, সেই জন্য আমার আসার সময় কিন্তু আমার থেকে একটু বেশি টাকা নেওয়া হয়েছে, মানে এটা সবার থেকেই নেওয়া হয়। তো যাই হোক, আমি এই যে দেখাচ্ছি এইগুলো আমাকে ব্রেকফাস্টে দিয়েছে। বাকি যা যা প্যাকেটে ছিল সেইগুলো কিন্তু এটা একটা স্যানিটাইজার, বেশ ভালো ব্যবস্থা না, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তারপরে খেতে হবে। বাথরুমেও কিন্তু হ্যান্ড ওয়াশ আছে, রীতিমতো হ্যান্ড ওয়াশ করে তারপরেও খাওয়া যেতে পারে। তারপরে আমাকে এই যে ব্রাউন ব্রেড দিয়েছে, জ্যাম দিয়েছে। আমি জ্যাম, জেলি, বাটার আর যেগুলো এই খোলা সবজি ছিল সেগুলো সব খেয়ে নিয়েছি। তারপরে আর এক রাউন্ড কিন্তু চা দিয়ে গেছি, এটা মশলা চা ছিল, দারুণ খেতে ছিল। তো আগের চাটা তো ভালো লাগেনি, কিন্তু এই চাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলুন তাহলে আমরা সবাই মিলে সফর করি। আমার বাকি জার্নির সাথে আপনারা তারপরে আবার কিন্তু বন্দে ভারতেই আমি আবার হাওড়াতে ব্যাক করব। চলুন তাহলে। আমি এবারে কিন্তু কটক নেমে পড়েছি, আর নেবেই ওই দূরে একটা লিফট দেখতে পেয়েছি।
কটক স্টেশনটি কিন্তু বরাবরই পরিষ্কার, কিন্তু এখন একটু কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে বলে একটু নোংরা হয়ে আছে, কিন্তু আমি দেখলাম যে সবাই পরিষ্কার তাও করছে। যাই হোক, আমি রীতিমতো লিফটে করে উঠে আবার নিচে নেমে গেলাম, কেননা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাকে বাইরে বেরোতে হবে। তো বাইরে বেরিয়ে আমি যেই কাজের জন্য এসেছিলাম, এই যে সেই স্টেশন, কটক স্টেশনে পৌঁছে যাওয়ার পরে যেই কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজের জন্যই আমি রওনা দিলাম। তারপরে এই যে কটক শহরটা দেখালাম, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোজা গিয়েই আমার যেখানে দরকার সেখানে গন্তব্যস্থলে পৌঁছে যাব, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো যাই হোক, আমি এটা পৌঁছে যাওয়ার পরে রাস্তা ধরে হাঁটতে থাকলাম, হেঁটে অল্প একটুই লাগবে। এখানে জানেন তো নেতাজি সুভাষচন্দ্র বোসের আমি একটা স্ট্যাচু দেখতে পেলাম, যেটা আমাদের কলকাতায় পাঁচমাথা মোড় শ্যামবাজারের আছে সেরকমই। এটা হলো রবীন্দ্র ইউনিভার্সিটি, এখানে নাকি জওহরলাল নেহেরুজি পড়েছিলেন। তো যাই হোক, এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু এখানেও কিন্তু আছে, কারণ এটি কটক শহরেই তো ওনার জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য। তো ওনার এখানেও মিউজিয়ামও আছে, মিউজিয়ামে আমার কোনো দিন যাওয়া হয়নি, এখানে থেকেছি আগে কলেজ সূত্রে, তো এখানে থাকাকালীন আমার যাওয়া হয়নি। তারপরে আমি ওয়েটিং রুমে আবার এসে গেছি ওয়েট করতে করতে ট্রেনের জন্য। ট্রেনটা একটু লেট ছিল, ট্রেনের জন্য ওয়েট করছিলাম ওয়েটিং রুমে। তো আমার টাইম হলে ট্রেনটা চলে আসবে। তারপরে এই যে মোটামুটি অ্যানাউন্স করে দিয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম না কটক শহরটা পরিষ্কার করে রীতিমতো, তো ওই দেখুন এরা এইভাবেই সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখে এই স্টেশনটাকে। যাই হোক, স্টেশনে অ্যানাউন্স করে দিয়েছে এক্ষুনি কিন্তু আমার গাড়ি চলে আসবে। ওই দেখুন ওই দূরে এই যে আমার C13-এ আমার কোচ পড়েছে, C13-13 কোচ। তো এই যে আস্তে আস্তেই আমাকে কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে, আর লাঞ্চে দই ছিল, আর ডাল ছিল, চিকেন ছিল, রুটি ছিল, আর ছিল আলু ভাজা মতো ছিল একটা, আর পিকল ছিল, আর ভাত ছিল। তারপরে কিন্তু আবার স্ন্যাক্সও চলে এসছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, স্ন্যাক্সের এইগুলো কিন্তু আমি সবই আমার মেয়ের জন্য নিয়ে গেছি। এটা হলো খাস্তা কচুরি দিয়েছে, খাস্তা কচুরিটা খেয়ে নিয়েছি, আর বাকি সবগুলোই নিয়ে গেছি, আর চাটাও খেয়ে নিয়েছি। এটা একটা মশলা টি ছিল, এটা দারুণ লাগে খেতে। আর এইগুলো সবই আমি নিয়ে চলে এসেছি মেয়ের জন্য, বাকিটা আর কতগুলো খাওয়া যায় না। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে লাঞ্চটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু স্ন্যাক্স আর ব্রেকফাস্টটা কিন্তু খুবই ভালো ছিল। তারপরে আমি না খেতে খেতে তারপরে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, আবারও হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এবার আমি কিন্তু এই যে নামবো, নেবেই কিন্তু মেট্রোতে করে বাড়ি চলে যাব। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সুস্থ আর ভালো থাকবেন।